শুধু দর্শক মণ্ডলী, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আমরা গতকাল থেকে দেখতে পাচ্ছি যারা স্বেচ্ছাসেবক টিমে কাজ করছেন সারা রাত জেগে, আবার আমরা এই সকালেও দেখতে পাচ্ছি তারা কাজ করে যাচ্ছেন। এখানে বিশেষ করে মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই রাস্তা, মানুষ সবসময় ভিড় বেঁধে থাকে, গাড়ি ঘোড়ার জ্যাম বেঁধে থাকে, রুগী আসে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে স্বেচ্ছাসেবক যারা কাজ করছেন তারা প্রথম থেকে এখানে কাজ করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সারা রাত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান অ্যাম্বুলেন্সগুলো যাচ্ছে লাশ নিয়ে। এবং আপনি তো গতকাল থেকে কাজ করছেন, আমরা রাত্রে দেখেছি, পাশাপাশি সকালেও দেখতে পাচ্ছি। আপনার নাম কি একটু বলতে পারবেন? আমার নাম, আমি ঢাকার ছেলে, আমি স্থানীয় ছেলে, কিন্তু আমার নাম হলো মোহাম্মদ রোমান উদ্দিন বাবু। কিন্তু আমি দীর্ঘ এই ঘটনার পর থেকে, শোনার পর থেকে, কালকের থেকে আজকে এই পর্যন্ত আমি অসহায় পড়ছি, যেহেতু সাধারণ জনগণ এবং এখানে বিশৃঙ্খলা বলতে কোনো শব্দই নাই। কারণ এখানে আপনাদের গণমাধ্যম কর্মীরা যারা আছেন তারা স্বেচ্ছায় এবং অনিচ্ছায় সবাই ভালোভাবে কাজ করতেছে। এখানে যারা মৃত্যুবরণ করছেন তাদের মাগফিরাত কামনা করতেছি, যারা এখনও অসুস্থতা যেমন করতেছেন তাদের সর্বপরিবারকে বলতেছি আপনারা একটু নীরব থাকেন, আল্লাহর কাছে দোয়া চান। আমরা যতটুকু সকালে খবর পেয়েছি 27 জন পর্যন্ত মারা গেছেন এবং 250 জনের বেশি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লুটছেন। তারা অসুস্থ, তারা কখন এর ভিতর থেকে অনেকে মারাও যেতে পারে। এবং আমরা সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে সুস্থতা বজায় রাখুন। আপনি কি আপনাদের স্বেচ্ছাসেবক যে টিম, আপনারা কতজন এখানে আছেন? আমরা এখানে অগন্তি বলতে অনেক বুঝায়, কিন্তু বিভিন্ন সংস্থা থেকে এসেছে। তো এখানে ঘটনা হলে গিয়ে আয়াত মজলিসগুলো আল্লাহর হাতে, দেখ এত বড় দুর্ঘটনা ঘটছে, এটা কে বা কারা করছে জানি না, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না, এটা সত্য কথা। তো আমরা ইতিমধ্যে যা দেখতেছি গণমাধ্যম এবং আপনার পরিবহন সেক্টর ইত্যাদি ইত্যাদি এবং জনগণ যেভাবে ঝাঁপিয়ে পড়ছে এই পানি ইউনিটের রুগীদের জন্য, মানে এই ধরনের আর এত বছর আমি দেখতে পাই না। আমরা দেখলাম যে হিজড়া সম্প্রদায়ের লোকেরা এসে রক্ত দেওয়ার জন্য এখানে বিপুল পরিমাণ রক্ত আছে। তবে মানুষ, সব বয়সের মানুষেরা, এখানে ধর্ম বর্ণ নেই, প্রত্যেকে এখানে হাজির হয়েছে, রক্ত দেওয়ার জন্য এসেছে। আমি এটাই দেখতে পাচ্ছি। বাংলাদেশের আকাশ বাতাস আজকে ভারী হয়ে গেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মোড় এলাকাটি, বিশেষ করে স্বেচ্ছাসেবক যারা কাজ করছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এখানে নারী পুরুষ সকলেই আছেন এবং এই প্লাস্টিক জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, বিশেষ করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সামনে আমরা গতকাল থেকে যে অবস্থাটি দেখতে পেরেছি সেটাই আমি দেখানোর চেষ্টা করছি এবং এখন পর্যন্ত সেটাই আমরা দেখে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সমস্ত মিডিয়া, ক্যামেরা পার্সন, আলোকচিত্র শিল্পী এবং বিভিন্ন সংস্থার লোক, বিশেষ করে যারা এখানে রক্ত দিতে এসেছেন, বিভিন্ন বয়সের এবং বিভিন্ন ধরনের মানুষেরা এখানে এসেছেন। তারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন, কখন কার রক্ত লাগবে সেই গ্রুপের রক্তের জন্য মানুষ গতকাল থেকে এখন পর্যন্ত এভাবে দাঁড়িয়ে আছে। তারা এইভাবেই চলাফেরা করছে, যে যেখানে পারে যতটুকু পারে খেয়ে নিচ্ছে, এইভাবে তারা অপেক্ষা করছে। আজকে বাংলার আকাশ বাতাস ভারী হয়ে গেছে। শুধু বাংলা নয়, সারা পৃথিবীর মানুষ আজকে হতবাক হয়ে গেছে। আমার আর বলার ভাষা নাই, আমি কি বলবো আসলে। এটা এত বড় হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে এবং একটি অনলাইন পোর্টাল তারানুজগুলি.com-এর আমি সম্পাদক প্রকাশক হিসাবে, একজন আলোকচিত্র শিল্পী হিসাবে, একজন সংগঠক হিসাবে এবং এদেশের একজন সমাজকর্মী হিসাবে আমি আমার কাজগুলো ধারাবাহিকভাবে আমি দেখে যাচ্ছি।